এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। সকাল সকাল আজকে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করেছি আর করেছি পালং শাক আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। তো আমরা অনেক দিন পরে শুধুমাত্র বাড়িতেই যাওয়া হয়, বাড়ি থেকে ব্যাঙ্গালোরেই আসা হয়, শুধু কলকাতা যাওয়া আর বাড়িতে এইখানে আসা। তো অনেক দিন থেকেই ভাবছিলাম একটু কোথাও যাব ঘুরতে। তো এখানে আমাদের একটু দূরেই, ব্যাঙ্গালোর থেকে একটু দূরে হসপিটে একটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড থাকে ওখানে। তো আগে যাব ওখান থেকে যাব, আমার একটা ফ্রেন্ড থাকে হুগলিতে যাব। তো হসপিটালে একদিন থাকবো, ওখান থেকে তারপর পরের দিন আবার হুগলিতে চলে যাব। হসপিটাল থেকে হুগলির দূরত্বটা অনেকটাই কম, ওর জন্য 2-3 ঘন্টায় পৌঁছে যাব। আর এখান থেকে হসপিটাল যেতে মোটামুটি 12 ঘন্টা টাইম লাগবে। তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর কি, এখনও গোছানো হয়নি। তো আমি যে দুটো টি শার্ট দেখাচ্ছিলাম, এই দুটো আমার বিয়ের অনেক আগেরকার টি শার্ট। এই টি শার্ট দুটো আমি ম্যাঙ্গো থেকে কিনেছিলাম, ম্যাঙ্গোর স্টোর থেকে কিনেছিলাম। তারপরে একটু আমি ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, যেহেতু আমি প্রচুর পরিমাণে রান্নাবান্না করি, বাবুকে নিয়ে স্কুলে যাই। তো আমার ভীষণ ট্যান পড়ে ম্যাক্সিমামটাই। আর ওই জামা কাপড়গুলো একদম ফোল্ড করে রেখেছি। তারপরে এই যে ট্রলি ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছি। আর এক সাইডটাতে পুরোটাই বাবুর জামা কাপড়। আমি বেশি কিছু নিইনি, কারণ আমরা তো বেশি দিন থাকবো না, হয়তো 2 দিন থাকবো, 2-3 দিন। ওর জন্য ওর বাবার আর আমার জামা কাপড় এক সাইডটাতেই হয়ে গেছে। আর বাবুর একটু বেশি লেগেছে, ছোটো বাচ্চা মানুষ, তাই জন্যে। তো ওর বাবুর জামা কাপড়টা এক সাইডে নিয়ে নিয়েছি, আর আমাদেরটা প্রায় গোছানো হয়ে গেছে। আর বাবুও রেডি হয়ে গেছে। আমি একদম সব ঘরটার গুছিয়ে কমপ্লিট করেছি। ওর বাবাকে বললাম, আমি জামা আয়রন করছি, তোমার কী কী লাগবে তুমি দাও। আর ওর বাবা বললো ঠিক আছে, দুটো দিয়ে দিয়েছে, আর লাগবে না। এখন যাওয়ার সময় ওর বাবা টি শার্টটা আয়রন করছে, আর পুরো ঘরটাকে একদম মেসি করে ফেলেছে। ওর জন্য আমার একটু রাগ হচ্ছিল। তারপরে এই যে বাবুকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে একদম আমি ঘেমে অস্থির হয়ে গেছি, এসে গেছি স্টেশনে। আর কি জানেন তো, স্টেশনে এসে যা শুনি, আমার পর আমাদের ট্রেনের টিকিট কনফার্মই হয়নি। আমাদের লাস্ট টাইম একদম অল্প সময়ের মধ্যে টিকিটটা করেছিল, তো আমাদের টিকিটটা কনফার্ম হয়নি। তো ও একটা ক্লিনিকে ফোন করলো, ওই ফোন করে এই সেকশানেই ওর ডিউটি, এই সাইডটাতে ডিউটি করে। তো ও ফোন করে বললো যে আমি ম্যানেজ করে দিচ্ছি, একটা সিটতে তো অবশ্যই দরকার, যেহেতু বাবু ছোট, তো সেহেতু ও তো রাতে ঘুমাবে। তারপর আমাদের দুটো সিটই ম্যানেজ করে দিয়েছে, একটা সাইড আপার সাইড লোয়ার। আমি বাবুকে নিয়ে সাইড লোয়ারে শুয়ে যাবো, কিন্তু বেডটা প্রচুর পরিমাণে ছোট। আর আমি খাবার টাবার নিয়ে একদম প্যাক করে নিয়ে এসেছি, যেহেতু 8টা বাজে। তো আমাদের ট্রেন ছিল 8টা 20-তে, বাড়ি থেকে বেরিয়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দিয়ে আসলে একটু লেট হয়ে যেত। তো আর এত সকাল সকাল আমরা খাই না, বাবুও খায় না, ওর জন্য আমরা একটু লেট করেই খাবো, প্যাক করে নিয়ে এসেছি। আর এই যে আমাদের 1 ঘন্টা লেটে আমাদের ট্রেনটা ছেড়েছে, এসে নিয়ে আমরা বসেই রয়েছি। তো বাবুরও একটু খিদে পেয়ে গেছিলো, আমারও একটু খিদে পেয়ে গেছিলো, ওর জন্য আমরা একটু চিপস কেক এগুলো খেয়ে নিচ্ছিলাম। আর আমাদের ট্রেনটা ছেড়ে চলে গেল। আর কি জানেন তো এই যশবন্তপুর থেকে যখনই ট্রেনটা ছেড়ে যায় না, আমি আমার রুমটাকে এতই ভালোবেসে ফেলেছি, তখন একটু মনটা খারাপ হয়ে যায়, কেন জানি না। বরাবরই বাড়িতে গেলেও এরকম হয়, এখান থেকে কোথাও 2 দিনের জন্য গেলেও আমার মনটা খারাপ লাগে, যে কোথায় যেন চলে যাচ্ছি, দূরে চলে যাচ্ছি। বাড়িতে যাওয়ার সময় তো মন খারাপ হয়, আবার বাড়ি থেকে ফেরার সময়ও মন খারাপ হয়। আর এই দেখুন বাবু কি দুষ্টুমি করছে। 10:30 PM। কয়টা করে কম্বল, চাদর কটা? হ্যাঁ, চাদর কটা করে চাদর? দুটো আছে নাকি? একটা? এই পাপা, একটা করে উপরে থেকে নিয়ে নাও, ওখান থেকে দেখো। তুমি ও বাবা ঘুমাও বাবা। কেন? হ্যাঁ
এখন প্রায় রাত 11:30 বাজে। তা আর বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাবুকে অনেক টাইম থেকে বলছি ঘুমিয়ে পড়তে, কিন্তু ঘুমাচ্ছে না কেন জানি না। ট্রেনে উঠে ঘুম পাচ্ছে না, হয়তো কোনো কমফোর্টেবল ফিল করছে না। বিছানা টিছানা করা একদম কমপ্লিট, বাবু একটু ঘুমিয়ে গেলে আমি একটু ঘুমাতে পারবো। কিন্তু এতটাই ছোট বেডটা, মানে বাবু ওরই মানে কম হবে। আর আমি আজকে কী করব জানি না, যেহেতু পুরো রাতটা, কালকে সকাল 8টায় গিয়ে পৌঁছাবো, তো সেহেতু একটুখানি ঘুমেরও দরকার আছে। তো ফ্রেশনেস না হলে কারোর বাড়িতে গিয়ে কেমন একটা খারাপ লাগবে, তাই না বলুন? এবার দেখা যাক, ও বাবু ঘুমালে আমি একটু বলবো, জেগে থাকবো। ওর বাবাকে একটু বলবো তুমি এসে বাবুর সাইডে একটু ঘুমিয়ে পড়ো। কেন ওর বাবার যেখানে সেখানেই ঘুম হয়ে যায়, কিন্তু আমার ওরকম হয় না। আমার একটু স্পেস লাগে, আমার একটু সাইলেন্ট, মানে পরিবেশটা সাইলেন্ট না থাকলে আমার ঘুম পায় না, আমার একটু প্রবলেম হয়। তারপর সারা রাত না আমার ঘুম হয়েছে, না বাবু ঠিকঠাক ঘুমিয়েছে। আর সকালবেলায় বাবু ঘুম থেকে উঠে গেছে, আমার আগেই উঠে গেছে। ওর বাবা ভিডিওটা করছে আর আমি একটুখানি শুয়েছিলাম, আধা ঘন্টা 1 ঘন্টার মতন আমি একটু ঘুমিয়ে নিয়েছি। আর বাবু, বাইরেটা এত ভালো লাগছিল, তার জন্য নাকি বাবু ভীষণ এনজয় করছিল। আর ওর বাবাকে দেখাচ্ছিল, বাবা এটা কি ওটা কি। আর কি বলুন তো, এই দিকটা না পুরো একদম পরিবেশটাও ভীষণ সাইলেন্ট একদম, মানে এত সুন্দর গ্রিনারি দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আকাশটাও ভীষণ, দেখুন এত সুন্দর লাগছিল, সবুজ, পুরো ঘাসে ভরা। জমিগুলোতে কোনো ফসলই, তেমন কিছু ফসল হয়নি, শুধু ঘাস জঙ্গলে ভরে গেছে। আর উপরে এত সুন্দর নীল সাদা রঙের আকাশ, মনে হচ্ছে যে শরৎকাল এসে গেছে। আর আমরা মানে পুজোর আগের টাইমটাতে যেমন ওয়েদার থাকে সেরকম ওয়েদার। আর এই দেখুন, আর আমি উঠেও পড়েছি, এখন প্রায় 7:30 বাজে। আমি একটু ঘুম থেকে ঘুমিয়েছিলাম, তো উঠে পড়েছি। আর উঠেই দেখছি এত সুন্দর সুন্দর ইয়েলো কালারের একদম ছোট ছোট গাছ, কিন্তু ওই সূর্যমুখী ফুলগুলো, ছোট্ট সূর্যমুখী ফুল, এরকম ছোট ফুল আমি আগে কখনো দেখিনি। আর গাছগুলোও ভীষণ ছোট। তো দেখতে দেখতে প্রায় পৌঁছেই গেছি, আর একটু টাইমে আমরা ওখানে পৌঁছেও যাব। তো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ওর জন্য আর বড় করলাম না। তো নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কোথায় গেছি বা কোন বন্ধু, সবই দেখাবো। তো আজকের ভিডিওটি দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানেন তো, আজ আমরা যে বন্ধুর বাড়িতে যাচ্ছি, সেই বন্ধুর সঙ্গে আজ প্রায় 5 বছর পরে দেখা। 5 বছর পুরো হয়, 4 বছর থেকে ড্যামটি দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে টিভি ড্যাম। মানে ওইখানে অনেক মাছও পাওয়া যায়। আর ও বন্ধু বলেছে আমাদের টিভি ড্যামে নিয়ে যাবে ঘুরতে। তো আর বাবু তো বেশ মজা করছে। আর আমাদের দেখতে দেখতে নামার টাইম হয়ে গেছে। আর বাবু ওই দেখুন লাগেজটা নিয়ে একদম রেডি হয়ে গেছে নামার জন্য। আর ওর বাবাও রেডি হয়েছে। বাই বাই।